রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন দাওয়াতের ৭ম বছর, মানে ইসলামের দাওয়াত তো শুরু করছে 40 বছর বয়সে, নাকি ৭ম বছর, তাহলে মানে 47। ৭ম বছর মক্কার কুরাইশরা, কাফেররা সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী যারা ওনার সাথে, তাদেরকে বয়কট করছে। সামাজিকভাবে বয়কট করে একঘরে করে দিছে এবং কাবা ঘরের বারান্দায় কাগজ লিখে ঝুলাইয়া দিছে যে আজকের থেকে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কুরাইশদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন রকমের আচার অনুষ্ঠান, লেনদেন, বিবাহ শাদী, বেচা কিনা সবকিছু নিষিদ্ধ। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অনুসারীদেরকে নিয়ে, অনুসারীরা দুই রকম, যারা মুসলমান হয়েছে তারা তো আছেই, কিছু লোক কাফের কিন্তু নবীকে ওনার গোত্রীয় লোক, এরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্রে একটা দুর্গ, শিআবে আবি তালেব বলে, এই দুর্গের মধ্যে আশ্রয় নিছে। এরপরে 3 বছর এক টানা, 8ম, 9ম, 10ম বছর, এই 3টা বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে সাথে নিয়ে এই বন্দি জীবন একাকী ওনাদেরকে সাথে নিয়ে কাটাইছেন। আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, তারিখের কিতাবে, ইতিহাসের উর্দু কিতাবে, সিরাতে মুস্তাফা, হযরত মাওলানা শেখুত তাফসীর ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শীর্ষস্থানীয় আলেম ছিলেন। ওনার কিতাবে আছে, সাহাবীরা বলছেন আমরা এই 3টা বছরে ক্ষুধার কষ্টে গাছের পাতাও চাবাইয়া খাইছি, উটের চামড়া আগুনে পুরাইয়া, ছাতু বানাইয়া, পাউডার বানাইয়া, এরপরে পানি দিয়ে ভিজাইয়া খাইছি। দুধের বাচ্চা দিনকে দিন, মাসকে মাস মায়ের বুকের দুধ না পাইয়া শুধু কাঁদছে আর কাঁদছে দিন রাত। এইভাবে 3টা বছর কষ্ট করছে আল্লাহ রসুল এবং সাহাবীরা।